নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। ফ্লাইট ম্যাপ বলছে অ্যামস্টারডাম আর বেশি দূরে নয়। স্যান ফ্রান্সিসকো থেকে উড়ে আসা জেট ব্লুয়ের প্লেন ভোরবেলা ল্যান্ড করলো বৃষ্টি ভেজা শিফল এয়ারপোর্টের রানওয়েতে। ডিসেম্বরের শেষ, তাই আবহাওয়ায় মেঘ রোদ বৃষ্টির খেলা চলতেই থাকবে। ঢুকছি নতুন দেশ নেদারল্যান্ডস। এই শহরে বেশ অনেক দিন হলো বসবাস করছে আমার প্রাণের বন্ধু, সুতরাং ওর বাড়িতেই থাকবো পরের কয়েকটা দিন। ওরই গাড়িতে যাচ্ছি অ্যামস্টারডাম নর্থ, 20 মিনিটের পথ। শান্ত আবাসিক পাড়ায় ছিমছাম একটা অ্যাপার্টমেন্ট, বারান্দা থেকে কুয়াশায় ঢাকা শহুরে দৃশ্য। কয়েক পা হাঁটলেই ট্রেন স্টেশন, 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় শহরের কেন্দ্রস্থলে। সকাল হতেই দেখা মিলল একটু রোদের, আমরাও বেরিয়ে পড়লাম শহর দেখতে। Overstappen op metro, tram, bus, slijpvervoer en trein. আজকের দিনটা ঘুরে দেখব মূল শহর, আর তারপর যাব দেশের পশ্চিম দিকে রটারড্যাম, ডেল্ফট, ডেন হাগ এবং অ্যামস্টারডামের উত্তরে জানসে শানসে এলাকার গ্রামগুলি। যাত্রা শুরু ড্যাম স্কোয়ার দিয়ে, অ্যামস্টারডামের ঐতিহাসিক প্রাণকেন্দ্র। চারপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য, রয়্যাল প্যালেস, ন্যাশনাল মনুমেন্ট, দে বাইয়েনকর্ফ ইত্যাদি। একপাশে মাদাম তুসোর মিউজিয়াম, লন্ডনেরটা দেখা, তাই আর এটাতে ঢুকছি না। বারোশোর শতকে অ্যামস্টেল নদীর ওপর একটি বাঁধ বা ড্যাম তৈরি করে গড়ে ওঠে এই ছোট মৎস্যজীবী গ্রাম। সেই অ্যামস্টেল ও তার ড্যাম মিলিয়ে অ্যামস্টারডাম নামের উৎপত্তি। তখনই তৈরি হয় এই ড্যাম স্কোয়ার। প্রচলিত প্রবাদ যে ঈশ্বর সৃষ্টি করেছেন এই পৃথিবী, কিন্তু নেদারল্যান্ড সৃষ্টি করেছে ডাচেরা। এই প্রবাদটি নেদারল্যান্ডসের ইতিহাস ও ভূগোলের এক গভীর সত্য তুলে ধরে। নেদারল্যান্ডসের প্রায় 26% এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত এবং আরও প্রায় 60% এলাকা বন্যাপ্রবণ। শত শত বছর ধরে ডাচরা তাদের দেশকে জল থেকে রক্ষা করার জন্য এবং নতুন ভূমি তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। এই প্রবাদটি তাদের এই লড়াইয়ের এবং সাফল্যের এক প্রতীক। নেদারল্যান্ডসের ভৌগোলিক অবস্থান একে সবসময় জলের হুমকির মুখে রেখেছে, তাই ডাচরা প্রথমে ডাইক বা বাঁধ তৈরি করে জলকে দূরে সরিয়ে রাখে। এরপর জল নিষ্কাশিত জমি বা পোল্ডার তৈরি করে। পোল্ডার তৈরির জন্য প্রথমে বাঁধ দিয়ে একটি এলাকা ঘেরা হতো এবং তারপর উইন্ড মিলের সাহায্যে সেই জল পাম্প করে বাইরে বের করে দেওয়া হতো, এই সব ক্যানালের মাধ্যমে। এই পোল্ডারের জমি অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য খুবই উপযোগী। প্রথম দিকে উইন্ডমিলগুলো জল পাম্প করতে ব্যবহৃত হতো, কিন্তু পরে বিদ্যুৎ উৎপাদনের জন্য এদের ব্যবহার শুরু হয়। এই প্রক্রিয়া আজও চলছে, তবে ছোট পরিসরে। আরেকটি প্রবাদ, নেদারল্যান্ডস বা অ্যামস্টারডাম হলো বাইক এবং ডাইকের দেশ।
বাঁধ বা ডাইকের কথা তো হলো, এবার আসা যাক বাইক বা সাইকেলের প্রসঙ্গে, কারণ এই বাইসাইকেল এই দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। 2.25 কোটি মানুষের দেশে সাইকেলের সংখ্যা 2 কোটিরও বেশি, অর্থাৎ গড়ে জনপ্রতি প্রায় 1.5খানা। সাইকেল নেদারল্যান্ডসের একটি প্রগতিশীল এবং পরিবেশ সচেতন সংস্কৃতির প্রতিফলন। পরিবেশ বান্ধব তো বটেই, সাইকেল এখানে সামাজিক সমতারও প্রতীক। রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বাইসাইকেল ব্যবহার করে। এটি দৈনন্দিন যাতায়াতের একটি অপরিহার্য মাধ্যম। কাজ, স্কুল, কেনাকাটা, এমনকি অন্য শহরেও ডাচেরা যায় সাইকেলে। শহরের রাস্তাগুলো বাইসাইকেলদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। বাইক লেনগুলো সম্পূর্ণ আলাদা এবং ব্যবস্থা রয়েছে আলাদা ট্রাফিক সিগন্যালেরও। তবে আমার মতো আনাড়ি পর্যটকরা একটু অন্যমনস্ক হলেই ব্যস্ত রাস্তায় সাইকেলের ধাক্কা খাওয়ার সম্ভাবনা প্রবল। মজার ব্যাপার, সাইকেল শুধু রাস্তায় পাওয়া যায় তা নয়, এখানে প্রতি বছর গড়ে 15,000 বাইক এই ক্যানাল থেকে উদ্ধার করা হয়। আমস্টারডামের আরেক উল্লেখযোগ্য ব্যাপার এদের কফি শপ। সাধারণ ক্যাফে নয়, প্রাপ্তবয়স্করা এখানে কিনতে এবং সেবন করতে পারেন গঞ্জিকা ও নরম মাদক, তবে নিয়ন্ত্রিত মাত্রায়। এই দোকানগুলি সরকারের কঠোর নিয়মাবলীর অধীনে পরিচালিত হয়। ডাচ সরকারের এই পদ্ধতিটি ডাচ প্র্যাগম্যাটিজম বা বাস্তববাদিতার একটি উদাহরণ। এরা মনে করেন যে কোনো জিনিসেই সম্পূর্ণ নিষেধাজ্ঞা তাকে আরও লোভনীয় ও বিপজ্জনক করে তোলে। শুরু হয় কালোবাজারি। এর পরিবর্তে নিয়ন্ত্রিত কাঠামোতে ছোট ছোট এইসব ছাড় দিলে সামাজিক অপরাধ আদপে হ্রাস পায়। মানুষের স্বাধীনতা উপভোগ ও আইন শৃঙ্খলা বজায় রেখে তৈরি হয় এক ভারসাম্য। এই একই কারণে এদেশে যৌনকর্মকে অপরাধ হিসেবে গণ্য না করে বরং ডাচেরা তাদের লাইসেন্স এবং ইউনিয়নের আওতায় নিয়ে এসেছে। ফলে কুচক্রীদের কাছ থেকে অর্থ এবং ক্ষমতা খর্ব করে কর্মীদের অধিকার এবং নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই ডাচ প্র্যাগম্যাটিজম ভেবে দেখলে সত্যিই এক বাস্তবসম্মত দর্শন এবং এদের সংস্কৃতির এক মৌলিক অংশ, যা ছড়িয়ে আছে সমাজের সকল ক্ষেত্রে। এর মূলে রয়েছে কিছু অন্তর্নিহিত নীতি। 1. ক্রিমিনালাইজেশন ভার্সেস রেগুলেশন, নিষেধ বা অপরাধীকরণ না করে নিয়ন্ত্রণ করা এদের বিশ্বাস। 2. লিভ অ্যান্ড লেট লিভ, সহনশীল এবং বাস্তববাদী দর্শন এদের কাছে অপরিহার্য। সমাধান কেন্দ্রিক এই মানসিকতা এবং ক্ষতি হ্রাস করার এই পন্থা বলা যেতে পারে ডাচদের অভ্যন্তরীণ জাতীয় পরিচয়। হাঁটতে হাঁটতে এসে পড়েছি ভন্ডেল পার্ক, আমস্টারডামের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত পার্ক। 47 হেক্টর এলাকা জুড়ে রয়েছে অসংখ্য গাছপালা, ছোট হ্রদ, খেলার মাঠ এবং একটি ওপেন এয়ার থিয়েটার। অবশ্যই স্থানীয়দের একটি প্রিয় স্থান। 1864 সালে প্রতিষ্ঠিত এই পার্কটির নামকরণ করা হয়েছে বিখ্যাত ডাচ লেখক ইয়োস্ট ফান দেন ভন্ডেলের নামে। ভন্ডেল তো বটেই, তাছাড়াও ভিনসেন্ট ভ্যান গগ, জোহানেস ভার্মির এবং রেমব্রান্টের মতো শিল্পীরা এই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বজুড়ে পরিচিত করিয়েছেন। শিল্পকলার পাশাপাশি ডাচরা বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছে ফুটবলের ময়দানেও। মনে পড়ে সেই 90-এর দশকে রুডগুলিট, মার্কো ভ্যান বাস্তেনদের কথা, এবং মনে পড়ে যে ফুটবল টিমের নাম বলা হতো হল্যান্ড। এই দেশের নাম নিয়ে রয়েছে বেশ খানিকটা কনফিউশন। আসলে নেদারল্যান্ডসের 12টা প্রদেশের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হলো উত্তর হল্যান্ড, যেখানে আমস্টারডাম অবস্থিত, এবং দক্ষিণ হল্যান্ড। এই অঞ্চলের সঙ্গে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হতো বলেই বহির্বিশ্বের কাছে ধীরে ধীরে পুরো দেশটাই হল্যান্ড নামে পরিচিতি লাভ করে। দেশটির সঠিক ও সরকারি নাম হলো নেদারল্যান্ডস। হল্যান্ড তার একটি অভ্যন্তরীণ অংশবিশেষ। শহরের সাংস্কৃতিক কেন্দ্র মিউজিয়াম প্লেন বা মিউজিয়াম স্কোয়ার রয়েছে রাইক্স মিউজিয়াম, স্টেডলিক মিউজিয়াম এবং ভ্যান গগ মিউজিয়াম। আর্টের বিরাট সমজদার একেবারেই নই, তবে আমার 3 জন পছন্দের শিল্পী, অবশ্যই রেনেসা শিল্পীদের বাদ রেখে, ডালি, পিকাসো ও ভ্যান গগ। সেই ডাচ পোস্ট ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের সবচেয়ে বড় শিল্পকর্মের সংগ্রহশালা এই ভ্যান গগ মিউজিয়াম।
তার বিখ্যাত সব সেলফ পোর্ট্রেটস, সানফ্লাওয়ার সিলস সহ প্রায় 200 চিত্রকর্ম সঙ্গে ব্যক্তিগত চিঠি ও জিনিসপত্র প্রদর্শিত হয় এখানে। ভ্যান গগের জীবন ছিল সংক্ষিপ্ত এবং বেদনাদায়ক। সংগ্রামময় জীবনের বেশিরভাগটাই কেটেছে দারিদ্র্য এবং মানসিক অসুস্থতায়। আমরণ তার প্রাণের সঙ্গী ছিলেন তার ভাই থিও। জীবনের শেষের দিকে ভ্যান গগ মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানেই নিজের কান কেটে ফেলেন। এরপরেও অ্যাসাইলামে সেই ঘরে বসেই আঁকেন স্টারি নাইটস, ভাবনার বাইরে। ভ্যান গগ তার জীবদ্দশায় বিক্রি করতে পেরেছিলেন শুধুমাত্র একটি চিত্রকর্ম। দুর্ভাগ্যজনক এই যে এই প্রতিভার কদর করতে পৃথিবীর বড্ড দেরি হয়ে গেছে। ডন ম্যাকলিনের বিখ্যাত গান স্টারি স্টারি নাইট তুলে ধরেছে তারই অনুরণন। Now I understand what you tried to say to me and how you suffered for your own sanity and how you tried to set them free. They would not listen, they did not know how. Perhaps they'll listen now. মেঘ কেটে আবার ঝকঝকে রোদ। হাঁটতে হাঁটতে এসে পড়েছি সিঙ্গল ক্যানাল চত্বরে। নেদারল্যান্ডস বিশ্বজুড়ে বিখ্যাত তার টিউলিপ ফুলের জন্য। 1600 শতকে টার্কি থেকে ইউরোপে আসে এই ফুল, তবে ডাচরা এর চাষে বিপ্লব ঘটায়, যা ইতিহাসে টিউলিপ ম্যানিয়া নামে পরিচিত। টিউলিপের স্বর্গরাজ্য কিউকেনহফ পার্ক, ফোটে 70 লাখেরও বেশি ফুল, তবে তার সময় বসন্তকাল। অ্যামস্টারডামে ফুলের সেই আবেগ অনুভব করার জায়গা এই সিঙ্গল ফ্লাওয়ার মার্কেট। সিঙ্গল ক্যানাল বরাবর অবস্থিত ভাসমান ফুলের বাজার। 15 মিটার দীর্ঘ হাউসবোটের ওপর এই বাজারটি প্রতিষ্ঠিত। অতীতে বিক্রেতারা দূর দূরান্ত থেকে নৌকা করে ফুল এনে ক্যানালের উপর থেকেই বিক্রি করতেন। সময়ের সাথে সাথে দোকানগুলি স্থায়ী হয়ে ওঠে। অ্যামস্টারডামের কেন্দ্রস্থলে অবস্থিত এক জমজমাট পাবলিক স্কোয়ার লেড জেপলিন এর নাম এসেছে লাইডেন শহরের নাম থেকে। অতীতে এই স্কোয়ারটি ছিল লাইডেন যাওয়ার রাস্তার শুরুর বিন্দু। মূলত এটি ট্রাফিক জাংশন হিসেবে শুরু হলেও সময়ের সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, বিনোদনমূলক এবং নাইট লাইফ কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে রয়েছে অসংখ্য থিয়েটার, সিনেমা, কফি শপ এবং রেস্তোরাঁ। বড়দিনের এই গোধূলি লগ্নে আলো আঁধারিতে উৎসবের মেজাজে মেতে উঠেছে লেড জেপলিন।
ক্রিসমাসের সময় যখন ইউরোপের শহরে তো ক্রিসমাস মার্কেট বসবেই, চলে এলাম রাইক্স মিউজিয়ামের চত্বরে এই ক্রিসমাস মার্কেটে। বিকেল পেরিয়ে এখন সন্ধে, এবার সময় ক্যানাল ক্রুজের। ক্যানালের জলে ভাসতে ভাসতে চোখ ভরে দেখা আলোকোজ্জ্বল শহরের দৃশ্য। For 12 months, Amsterdam is brimming with festivities, events and festivals. Kunstenaar zijn kenmerkende animaties geprojecteerd op de canvas opspuiten, zodat er een vee... It is situated in front of the biggest library of the city. The year we brought it back, and departure and triumph. Lightgate is 250th anniversary. In the work you can see on the right-hand side of the boat. The city is never finished. একটা মজার প্রসঙ্গ, লেটস গো ডাচ। এই কথাটা আমরা প্রায়শই বলে থাকি এবং বেশিরভাগ সময়ই রেস্তোরাঁর বিল ভাগাভাগি করতে হলে। প্রবাদটা বোধহয় এসেছে ইংরেজদের থেকে। ডাচদের নিজেদের খরচ বহন করার প্রথাকে ইংরেজরা মনে করত আতিথেয়তার অভাব। সেই থেকেই একটা মজার স্টিরিওটাইপ তৈরি হয়েছে যে ডাচেরা কৃপণ। এরকম জোকও আছে যে 2 ডাচ লোককে একটা তামার পয়সা দিলে তৈরি হয়ে যাবে তামার তার। এই কৌতুকগুলো নিছকই উপহাসমূলক অতিরঞ্জন, যাকে বলে স্যাটারিক্যাল এক্সাজারেশন। বরং বলা যেতে পারে ডাচরা মূলত অর্থ সচেতন এবং সাশ্রয়ী। And helps us stay mindful of what's happening around us. Amsterdam-based artists Fabian Hupfer and Adam ক্যানাল ক্রুজ শেষ করে সেন্ট্রাল স্টেশনের সামনে, আমস্টারডামের সবচেয়ে পরিচিত ও ব্যস্ত ল্যান্ডমার্ক। মানুষের ভিড় আর অনবরত চলেছে ট্রামেদের সারি। আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন থেকে ড্যাম স্কোয়ারের দিকে পা বাড়ালেই প্রশস্ত রাজপথ ড্যাম রাক আজ সেজে উঠেছে বড়দিনের সাজে। হাঁটতে হাঁটতে আবার ফেরত সেই ড্যাম স্কোয়ার, যেখান থেকে দিনে শুরু করেছিলাম ঠিক সেখানেই শেষ হলো আজকের আমস্টারডাম ভ্রমণ।
অ্যামস্টারডামের আলো ঝলমলে সন্ধ্যা আর ক্যানালের ধারে শীতের ঠান্ডা হাওয়া গায়ে মেখে কেটে গেল একটা অসাধারণ দিন। শহরের প্রতিটি কোণে মিশে আছে ইতিহাস, সংস্কৃতি আর এক উদার মনন। শহর জুড়ে ঐতিহাসিক স্থাপত্য, ক্যানালের ধার দিয়ে সরু রাস্তা, রাজপথে বাইসাইকেলের দল, উত্তর শহরতলির শান্ত পাড়া, দোকানের ভিড়ে ছোট কফি শপ, ক্যানালের জলে নৌকা ভ্রমণ, বড়দিনের উৎসব আর ক্রিসমাস মার্কেট, সব মিলিয়ে এক প্রাণবন্ত জীবনের চিত্রনাট্য। আরো কয়েকটা দিন আছি এই শহরে, এখান থেকেই ঘুরে দেখব দেশের অন্যান্য কয়েকটা দিক। কাল চলে যাব দেশের পশ্চিমে ইউরোপের বৃহত্তম বন্দর শহর রটারড্যাম, চীনামাটির শিল্পের জন্য বিখ্যাত ডেলফট আর নেদারল্যান্ডসের রাজনীতির কেন্দ্রভূমি দেন হাগ। তারপর পরশু গ্রামীণ নেদারল্যান্ডসের সৌন্দর্য আর উইন্ডমিল দেখতে যাব জানসে শান্স, এডাম, ভলেন্ডাম আর মার্কেনের মতো গ্রামগুলোয়। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।